আসসালামু আলাইকুম। ইরানের নতুন হামলায় ইসরায়েলের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে প্রতিশোধমূলক হামলায় ইরানের সামরিক বাহিনী দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই অভিযানে ৬১তম ধাপে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তেল আবিব লক্ষ্য করে খুররম শাহর 4, কাদর, এমাদ এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালায়। এই হামলা চালানো হয় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ও তার সঙ্গীদের নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে। বিবৃতিতে বলা হয়েছে, একাধিক ওয়ারহেডযুক্ত খুররম শাহর 4 ও কাদর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় সফলভাবে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মহাকাশ বাহিনী এই অভিযান পরিচালনা করে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ইসরায়েলি কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় ২৩০ জনেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই হামলাগুলোতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে বড় ধরনের প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে দখলকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক ঘাঁটিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি।